বেগম খালেদা যেহেতু মুক্তি পেয়েছেন, এদেশের গণতন্ত্রের আস্থা হচ্ছে বেগম খালেদা জিয়া, তাই আমরা এই আনন্দ মিছিল করেছি এবং এই আনন্দ মিছিলতে আমরা বলে দিতে চাই এই দেশ স্বৈরশাসন মুক্ত হয়েছে। আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আজকে। এই তত্ত্বাবধায়ক সরকার অনতি বিলম্বে আমাদের মহাসচিব বলেছেন 3 মাসের মধ্যে যেন একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। এই নির্বাচনের মাধ্যমে এদেশের এদেশের জনগণ যে ভোটাধিকার তারা পায় নাই সেটা ফিরে পাবে এবং একটি তারা ম্যান্ডেট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করবে, যে গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশকে বিনির্মাণ করে একটি জাতি আমাদেরকে উপহার দেবেন। এই আশা প্রত্যাশা এই আজকের আনন্দ মিছিল থেকে আমরা ব্যক্ত করছি। আজ আমরা মুক্ত, এই মুক্ত বাংলাদেশে আমরা যাদের যা অবদান রয়েছে সেই অবদানকে আমরা স্বীকৃতি দেব এবং যারা শহীদ হয়েছে প্রত্যেক শহীদের নামে আমরা এই বাংলাদেশে মুরাল ভাস্কর্য আমরা নির্মাণ করব পুনরায়, যাতে করে প্রত্যেক শহীদকে আমরা স্মরণ করতে রাখতে পারি। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে আজকে এই বিজয় মিছিল ছিল। তো এই বিজয় মিছিলে আমাদের স্বতঃস্ফূর্ত বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমরা চাই এই মিছিলের মধ্য দিয়ে আমরা চাই যে বাংলাদেশে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আর কেউ এত মজলুম হয় নাই, এত নির্যাতিত হয় নাই। তিনি দীর্ঘদিন স্বৈরাচার হাসিনার কারাগারে কারাবরণ করেছেন, কিন্তু উনি দেশের জন্য সেই এরশাদকে আন্দোলন করে পতন ঘটাইছেন। 2টা অভ্যুত্থান উনি ঘটাইছেন ওনার সময়ে। তো মৌলানা ভাসানী একজন মজলুম, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মজলুম। সেই মজলুমের মুক্তিতে আমরা খুশি হয়ে মৌলানা ভাসানীর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো হল নাই, এটা খুবই লজ্জার। যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের যিনি রূপকার, সেই মৌলানা ভাসানীর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা হল করার জন্য দাবি জানাচ্ছি এবং এই দাবি একসময় আবার গণদাবি হয়ে যাবে। মৌলানা ভাসানী ফারাক্কা লং মার্চ করেছেন এই রাজশাহী থেকেই, রাজশাহীকে তিনি ইতিহাসের পাতায় স্থান দিয়েছেন। তো আমরা মৌলানা ভাসানীর নামে একটা হল চেয়েছি এবং খালেদা জিয়ার যে সুবর্ণ জয়ন্তী টাওয়ার উদ্বোধন করেছিলেন 2003 সালে, সেই ফলকে খালেদা জিয়ার নাম আওয়ামী লীগ সরকার মুছে দিয়েছিল, কালি দিয়ে দীর্ঘ 16 বছর মুছে দিয়েছিল। আমরা সেই নাম ফলকটি আবার আজকে পুনঃস্থাপন করলাম। এখানে খালেদা জিয়ার নামটা আমরা আবার আজকে পুনঃস্থাপন করলাম। একটা অরাজনৈতিক সংগঠনের, আমরা জনগণের পক্ষ থেকে করলাম, এটা কোনো দলীয় সংগঠন না। আর আমরা দাবি করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ছিট বাণিজ্য, কোনো নিয়োগ বাণিজ্য কিছুই হবে না। আমরা আর এই ধরনের প্রশাসন দেখতে চাই না, এই ধরনের শাসন দেখতে চাই না। দেখতে চাই সব দল মত নির্বিশেষে, সব দলের, সব মতের, সব ধর্মের, সব বর্ণের মানুষের সহাবস্থান। সবাই হলে থাকবে, শান্তিতে ঘুমাবে, সবাই শান্তিতে চাকরি করবে, শান্তিতে এখানে কাজ করবে, এটাই আমরা চাচ্ছি।